अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहाज़ा वमा कुन्ना लिनहतदिया लौला अन हदानल्लाह व अकमल लना दीनना व अतम्मा अलैना निअमतह व रज़िया लनल इस्लाम दीना फला नअबुदु व ला नस्तईनु इल्ला इय्याह अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुज़्कुरुल्लाहा ज़िक्रन कसीरा वसब्बिहूहु बुक्रतन व असीला वक़ाल तआला फ़ी मौज़िइन आख़र वला तक़रबुज़्ज़िना इन्नहु कान फ़ाहिशा वसाअ सबीला वक़ाल तआला फ़ी बदई सूरतिन नूर बिस्मिल्लाहिर रहमानिर रहीम सूरतुन अंज़लनाहा व फ़रज़नाहा व अंज़लना फ़ीहा आयातिन बय्यिनातिन लअल्लकुम तज़क्करून अज़्ज़ानियतु वज़्ज़ानी फ़ज्लिदू कुल्ल वाहिदिन मिनहुमा मिअत जल्दा सदक़ल्लाहुल अज़ीम। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफ़ा है वहीं घर बनाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफ़ा है वहीं घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर वो चांदी सी माटी नज़र में बसाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ माल दौलत की क्या है ज़रूरत, वहाँ माल दौलत की क्या है ज़रूरत, जहाँ जा लुटाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफ़ा है वहीं घर बनाने को दिल चाहता है। जिहादे मुहब्बत की आवाज़ गूंजी, कहा हंज़ला ने ये दुल्हन से अपनी इजाज़त अगर दो तो जामे शहादत लबों से लगाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफ़ा है वहीं घर बनाने को दिल चाहता है। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा महान आल्लाह पाक रब्बुल आलमीनेर जन्ने जे आल्लाह पाक रब्बुल आलमीन आमादेरके अत्यंत भालोबेसे दया करे मेहरबानी करे एवं इस्लामेर दरद भालोबासा अंतरे निये दावतके सामने रेखे दावतेर उद्देश्ये একটি ইসলামিক ধর্মসভার আয়োজন করার তৌফিক দান করেছেন
এবং সঙ্গে সঙ্গে আমাদেরকে এখানে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া অর্থে বলি আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য শুরু করার পূর্বে একটি আবেদন করব যে আমাদের এই যে জালসার ব্যবস্থা করা হয়েছে, এর মূল উদ্দেশ্য হলো আমাদের দাওয়াত, অর্থাৎ কোরআন এবং হাদিসের কিছু অজানা কথা আমাদের সাধারণ মানুষের জানার দরকার এবং আমাদের জ্ঞান অর্জন করার কোরআন এবং হাদিসের কথা জানার একটি বড় মাধ্যম হলো এই ইসলামিক ধর্মসভা। তাই আমাদের এখানে সকলকে আমি এই গ্রামবাসীকে আবেদন করব, আমরা যে মহৎ উদ্দেশ্যে এই জালসার আয়োজন করেছি সেই উদ্দেশ্যকে সামনে রেখে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা শোনার জন্যে আমরা স্টেজে এবং জলসা প্রাঙ্গণে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করি। তাহলে আমাদের এই জালসা সফল হবে এবং যে উদ্দেশ্যে আমরা এই জালসা দিয়েছি সেই উদ্দেশ্য কিছু আমাদের সফল হবে। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছিলাম। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনি না, আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে না চিনতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব মহত্বকে আমরা না বুঝতে পারবো, ততক্ষণ আমরা যে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যে বিশ্বাস স্থাপন করেছি, আমরা বুঝতেই পারি না এখনো যে সেই আল্লাহ কি, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্ব বড়ত্ব কি। তো আমি সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব মহত্ব নিয়ে কয়েকটি আয়াত আপনাদেরকে শোনাবো। সূরা শুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। সূরা শুরার এই ২ নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বড়ত্ব মহত্বকে বর্ণনা করতে গিয়ে বলেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় তোমরা জানো। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন, এই যে ৭ আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই ৭ আসমান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্ব বড়ত্বের ভয়ে এই ৭ আসমান ফেটে যেতে চায়। অর্থাৎ এই যে সুবিশাল আকাশ আমরা দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকমভাবে ৭ম আসমান সৃষ্টি করেছেন। তো আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই ৭ আসমান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব মহত্বের ভয়ে এই ৭ আসমান ফেটে যেতে চায়। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, এবং আমি যে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি সেই সমস্ত ফেরেশতাগণ সর্বদাই প্রত্যেকটি অবস্থায় তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তারা সর্ব অবস্থায় পবিত্রতা বর্ণনা করে। সুতরাং আমরা এই আয়াতের দিকে যদি একটু চিন্তা ভাবনা করি, তাহলে বুঝতে পারবো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব মহত্ব কত। আজকে আমরা 7 ফুটের 6 ফুটের মানুষ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে একটু ছাড় দিয়েছে বলে আমরা মনে করি আমাদেরকে ধরার আর কেউ নেই। আর যতদিন পর্যন্ত আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে না চিনতে পারবো,
ততদিন আমাদের এই যে ঈমান আছে, আমরা যে আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, নিজেদের ঈমানের মর্যাদা বুঝতে পারবো না। সুতরাং আমাদেরকে আল্লাহকে চিনতে হবে। কেন চিনতে হবে? এই জন্যই চিনতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে জ্ঞানী ব্যক্তিরাই ভয় করে। এইখানে যে উলামা শব্দটি ব্যবহার করা হয়েছে, এটা আলিমুন শব্দের বহুবচন। এর মানে হলো যারা জানে, যারা জ্ঞানী, তাদেরকে বলা হয় উলামা। আলিম শব্দের বহুবচন। তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে শুধুমাত্র কারা, এবং সব থেকে বেশি ভয় করে আলেমরা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনে। এইখানে আলিম শব্দের অর্থে আমি এখানে মৌলানা করছি না। আলেম শব্দের যেটা আবিধানিক অর্থ, এর অর্থ হলো যে ব্যক্তি জানে, যে ব্যক্তি চেনে। সুতরাং এখানে আলিম শব্দের বহুবচন আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন। উলামারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। কারণ হলো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনে, তারাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনে না, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে না। কারণ এর একটা উদাহরণ দিই আপনাদেরকে। উদাহরণ হলো, কথার কথা, আমি একটা মাদ্রাসার শিক্ষক, সেখানে আমি শিক্ষকতা করি, ছাত্রদেরকে পড়াই। ছাত্ররা আমাকে চেনে, তারা দিনরাত আমার সামনে পড়ছে, তারা আমাকে চেনে। সুতরাং তাদের মাঝ দিয়ে যখন আমি হেঁটে যাই, তারা কিন্তু আগে থেকে আমাকে আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম হুজুর করে। কারণ কি? কারণ তারা আমাকে চেনে। আবার দেখা যাচ্ছে একজন ব্যক্তি, সে আমাকে চিনেই না, আমি হেঁটে চলে যাচ্ছি, সেও আমার পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে, সে কিন্তু বিড়ি খেতে খেতে আমার মুখের উপরেই বিড়ির ধোঁয়াটা ছেড়ে দিয়ে চলে যাবে। যাবে কি যাবে না? কেন যাবে? কারণ হলো সে আমাকে চেনে না। আর আমাকে যে ছাত্ররা আমার কাছে পড়ে, তারা আমাকে চেনে, তারা কি করবে? তারা কিন্তু আমি সামনে গেলেই তারা সম্মান দিবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমাকে ভয় করে কারা? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনে, জানে, তারাই আল্লাহকে ভয় করে। সুতরাং যারা আমরা জানি না, সাধারণ মানুষ জানার চেষ্টাও করি না, তারা কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদবও জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব মহত্ব আমরা জানি না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বড়ত্ব বয়ান করতে গিয়ে এই সূরার শেষের আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা কানা লি বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিজের পরিচয় দিচ্ছেন, নিজের বড়ত্ব মহত্ব বর্ণনা করছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, মা কানা লি বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, যে কোনো মানুষের এতটা যোগ্যতা নেই, কোনো মানুষের এতটা আওকাত নেই যে তার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কথা বলবে। সুতরাং আমাদের এই যে 6 ফুটের এই যে ব্যক্তিত্ব, আমি কিসে থেকে তৈরি? 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি তৈরি। আমার কি মর্যাদা আছে, আর আমার কি এমন হাইসিয়াত আছে, আমার কি আওকাত আছে যে আমার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কথা বলবে? এমন কোনো আমার ভিতরে গুণ আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা কানা লি বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, যে কোনো মানুষের এতটা ক্ষমতা নেই, কোনো মানুষের এতটা যোগ্যতা নেই যে তার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কথা বলবেন। আচ্ছা, এর মাঝে আমার কথা যেহেতু শুরু হয়ে গিয়েছে, আমি একটু আবেদন করব, যারা পিছনে দাঁড়িয়ে আছেন বা পিছনে বসে আছেন, আমরা মজলিসের আদবটা একটু বজায় রাখি, একটু সামনে এসে বসি। এখানে বসলে একটা
সুন্দর পরিবেশ হবে, আমিও কথা বলে আরাম পাবো, আপনারাও কিছু জানতে পারবেন। এবং আপনাদের সামনে বলছি শুধুমাত্র কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করব, এদিক ওদিকের একটাও কথা বলবো না। আপনারা সামনে আসেন, কোরআনের এক একটা আয়াতের এক একটা অক্ষর দিয়ে আপনাদেরকে বায়ান করব। কোরআনকে শুনেন, কোরআনই হলো একমাত্র হিদায়াতের মাধ্যম। সুতরাং যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে, আল্লাহর রাসূল বলছেন মানিবতাগাল হুদা বিগাইরিল কোরআন ফাকাদ আযাল্লা, যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হিদায়াত এবং সঠিক পথ খুঁজে বেড়ায়, সে সঠিক পথ পাবে না। কারণ হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনই হলো হিদায়াত। তো আমি একটু আবেদন করব, যারা পিছনে বসে আছি, মজলিসের একটু আদব বজায় রাখি। মজলিসের আদব বজায় রাখা এটাও একটা জরুরি, তাই কি না? আচ্ছা, আপনারা যে কজন আছেন তারাই একটু আমার কথায় সাড়া দিবেন, ঠিক আছে? কথায় একটু সাড়া দিলে তারপরে কথা বলে ভালো লাগবে। মজলিসের আদব যেহেতু বলছিলাম, একটা ছোট্ট হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। হাদিস শোনাচ্ছি না, মুসলিম শরীফ আপনারা জানেন যে হাদিসের কয়েকটি কিতাবের মধ্যে সবথেকে বিশুদ্ধ হাদিস যে কয়েকটি কিতাবের মধ্যে লেখা হয়েছে, তার মধ্যে 1 নম্বর বুখারী শরীফ, 2 নম্বর কথা হলো মুসলিম শরীফ। তো এই মুসলিম শরীফ যে হাদিসের কিতাব, এই হাদিসের লেখক তো ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই, কিন্তু এই হাদিসের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, এবং সেই ব্যাখ্যা গ্রন্থটি লেখক হলো আল্লামা নববী রহমতুল্লাহ আলাই, ইমাম মুহিউদ্দিন নববী রহমতুল্লাহ আলাই। তিনি এই মুসলিম শরীফের হেডিং এবং অনুচ্ছেদ লিখেছেন। তো তিনি একটি অনুচ্ছেদ নিয়ে এসেছেন, বাবুমান আতা মজলিসান ফাওয়াজাদা ফিহা ফুরজাতান ফাজালাসা ওয়া ইল্লা ওয়ারাআহুম। অর্থাৎ মুসলিম শরীফের হাদিস তো ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই নিয়ে লিখেছেন, কিন্তু এর ব্যাখ্যা গ্রন্থকারী ইমাম নববী রহমতুল্লাহ আলাই তিনি এই মুসলিম শরীফের ব্যাখ্যা লিখেছেন, এবং ব্যাখ্যার সঙ্গে সঙ্গে এই মুসলিম শরীফ কিতাবের তিনি অনুচ্ছেদ হেডিং লাগিয়েছেন। তো একটি হেডিংয়ে তিনি বলছেন যে মজলিসের আদব কি। মজলিসের আদব হলো, কোনো ব্যক্তি যখন মজলিসে আসবে, মজলিসে আসার পরে যদি কোনো খালি জায়গা দেখতে পায়, তাহলে তার কর্তব্য হলো সেই খালি জায়গাটা পূর্ণ করা। সুতরাং আপনাদেরকে আবেদন করব যে আপনারা এসে একটু সামনে বসুন, তাহলে এই মজলিসের আদবটাও বজায় থাকবে, আর সঙ্গে সঙ্গে আমারও কথা বলতে একটু সুবিধা হবে। আর যারা এখনও রাস্তায় আছেন, তারা অবশ্যই করে মজলিসের ভিতরে চলে আসি আমরা।